21শে জুলাইয়ের ঠিক আগের দিন 21শে জুলাইয়ের রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে কমিশনে সাক্ষীই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে 44 জনকে কমিশন ডেকেছিল। সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন তাকেই ডাকেনি কমিশন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন ডাকবেন না। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার আজকে 21শে জুলাই, আর তার ঠিক আগের দিন বিধানসভায় দাঁড়িয়ে রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ তিনি বলছেন, এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন এই শুভেন্দু অধিকারী। 2026 পর্যন্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষা কেন করলেন? আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো?